তাহলে এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা কি সেটা আমরা পরে আসছি। তার আগে আমরা তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা যেটা হয় সেই রাশিমালাটা আমরা নির্ণয় করব। তো সেই রাশিমালাটা নির্ণয় কিভাবে করব সেটা একটু ভালো করে দেখবে। তো রাশিমালাটা নির্ণয় করার জন্য আমি এদিকে একটা ছবি নিয়ে নিয়েছি। তো এটা ধরো যে কোনো একটা যে কঠিন ধাতব পদার্থের একটা অংশ কেটে নিলে ঠিক এরকম চৌকো টাইপের দেখতে হয়, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার ব্যাপার যেটা হলো, এই যে চৌকো টাইপের যে বস্তু যেটা আছে এর যে বেদ সেটা কত আছে, স্মল ডি, ঠিক আছে। এবং এর দুটো তল আমরা দেখতে পাচ্ছি। এই তলের ক্ষেত্রফল কত নিয়েছি, ক্যাপিটাল এ। আর এর বিপরীত তল এটা, এই তলেরও ক্ষেত্রফল কত আছে, ক্যাপিটাল এ। এই তলের উষ্ণতা কত আছে, θ1। এই তলটার উষ্ণতা কত আছে, θ2। যেখানে বলা আছে এই θ1 θ2 এর থেকে কিন্তু বড়, মানে এই তলটার উষ্ণতা বেশি, এই তলটার উষ্ণতা তোমার কম, ঠিক আছে। তাহলে স্থিতাবস্থায় টি সময়ে তলের সাথে লম্ব হবে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হবে। এবার তোমরা বলবে যে এই যে তাপ যেটা প্রবাহিত হচ্ছে এটা এই দিক থেকে এইদিকে হচ্ছে, আমি সেটা কি করে বুঝবো? কারণ আমরা জানি যে তাপ সর্বদা উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়। তো এই তলটার উষ্ণতা θ1 আর এই তলটার উষ্ণতা θ2, এবং বলে দেওয়া আছে এই θ1টা বড়, কার থেকে বড়, θ2 এর থেকে এটা বড়। তার মানে কি দাঁড়ালো, এই তলটার উষ্ণতা বেশি, এই তলটার উষ্ণতা কম। তাহলে উচ্চ উষ্ণতা মানে কি, এই তলটা উচ্চ উষ্ণতা বিশিষ্ট, সেই জন্য তাপটা এই দিক থেকে এই দিক বরাবর যাচ্ছে। এবং কি পরিমাণ তাপ যাচ্ছে, কিউ পরিমাণ তাপ যাচ্ছে। তাহলে এখন এই প্রবাহিত তাপ, প্রথমেই যেটা আসবো সেটা যে এই দুটো তলের যে ক্ষেত্রফল, সেই তলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। এবার তোমরা প্রশ্ন করবে যে তলের ক্ষেত্রফলের সাথে প্রবাহিত তাপ যে সমানুপাতিক, সেটা আমরা কি করে যে বুঝবো, ঠিক আছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, দুটো বোতল নাও, একটা বোতলের মুখ ছোট আর একটা বোতলের মুখ বড়। তাহলে যে বোতলটার মুখ আকারে ছোট তার ক্ষেত্রফলটাও কম, আর যে বোতলের মুখটা আকারে বড় হবে তার ক্ষেত্রফল বেশি। এবার দুটো বোতল দিয়ে আমি যদি জল বের করি, ঠিক আছে, তাহলে কোন বোতলটা দিয়ে বেশি পরিমাণে জল বেরোবে? অবশ্যই যে বোতলটার মুখটা বড় সেটাতে বেশি জল বেরোবে। মানে কি বলছে, যে বোতলটার মুখের ক্ষেত্রফল বেশি তার মধ্যে বেশি জল বেরোবে। ঠিক একই কনসেপ্ট, ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে তাপও যাবে। এবার এখানে একটা চিহ্ন আছে যেটাকে বলছে সমানুপাতিক চিহ্ন। এই সমানুপাতিক চিহ্ন জিনিসটা কি? এই সমানুপাতিক চিহ্ন জিনিসটা তখনই দুটো রাশির মাঝখানে লাগানো হয় বা দুটো রাশির মাঝখানে দেওয়া হয় যদি একটা বাড়ালে অপরটাও বাড়ে, অথবা একটা কমালে আর একটা কমবে, ব্যাস। তাহলে প্রথমে প্রবাহিত তাপ কার সাথে সমানুপাতিক হলো না, তো তলের ক্ষেত্রফলের সাথে। এটা গেল। দুই নম্বর যেটা সেটা প্রবাহিত তাপ, এটা কিন্তু দুটো তলের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হবে, উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক হবে। এই তলের উষ্ণতা θ1, এই তলের উষ্ণতা θ2। তাহলে উষ্ণতার পার্থক্য কত, θ1 - θ2, এবং প্রবাহিত তাপ কিউ এই দুটো তলের উষ্ণতার যে পার্থক্য তার সমানুপাতিক হবে। তিন নম্বর যেটা বলছে যে প্রবাহিত যে তাপ, এই বেদ মানে যেই আমরা চিত্রে যেটাকে আমরা নিয়েছি যে চৌকাকার যে যে জিনিসটা, ঠিক আছে, তাহলে এর যে বেদ যে স্মল ডি আছে, সেই স্মল ডি এর ব্যস্তানুপাতিক হবে। আর লাস্ট যেটা আছে প্রবাহিত তাপ সময়ের সমানুপাতিক। কারণ বেশি সময় ধরে সময় যদি আমি বেশি দিই তাহলে বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে, এটা তো কমন সেন্স। এবার যৌগিক ভেদ আমরা করবো। ক্লাস 10-এ তোমাদের আছে যৌগিক ভেদের চ্যাপ্টার, অসুবিধা নাই। যৌগিক ভেদ কি করে করবো, এই দিকে সবগুলো সেম একই রাশি আছে, তাই তুমি এটাকে কিউ লিখে দাও। আর ডান দিকে যেগুলো আছে এগুলোকে সব তুমি গুণ আকারে লিখে দাও। তাহলে গুণ আকারে যদি লিখি তাহলে কি হবে, a ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি, আর এটা 1/d আছে তাই ডিটা চলে গেল নিচে, বুঝতে কারোর সমস্যা নেই। এরপর আমরা কি করব, যে কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই সমানুপাতিক চিহ্নটাকে যখন আমরা তুলে দিই বা সমানুপাতিক চিহ্নটাকে যখন রিপ্লেস করে আমরা যখন সমান চিহ্ন যখন লিখব, তখন সেই ক্ষেত্রে একটা কিন্তু ধ্রুবক আমাকে লিখতে হবে। দেখো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে এখানে সমান চিহ্ন দিয়েছি, তাই একটা ধ্রুবক আমি এখানে কে লিখেছি, ঠিক আছে। এখন আমরা কে এর মানটাই বের করব। তাহলে
এই ডি আর কিউ কোনাকুনি যদি গুণ হয়ে যায় তাহলে কিউ ইন্টু ডি ইকুয়াল টু কি পড়ে থাকছে, কে ইন্টু এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা হচ্ছে টু ইন্টু ডি। বা এখান থেকে আমরা কে এর মান কত পাবো, তাহলে কে ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে কিউ ডি বাই এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু ডি। এবং লাস্টে এখানে আমরা যে কে এর যে মান যেটা হচ্ছে পেলাম, এই যে রাশিমালা, এই রাশিমালাটাকে কিন্তু হচ্ছে বলা হয়ে থাকে তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। তাহলে তার রাশিমালা তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। এবং এখানে কে যেটা আছে, কেটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে তোমার তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা দেখতে হচ্ছে পেলাম যে কে ইকুয়ালস টু কি এলো, কিউ ইন্টু ডি বাই হচ্ছে এ ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু হচ্ছে টি, যেখানে কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এবার আমরা এই তাপ পরিবাহিতাঙ্কের একক নির্ণয় হচ্ছে করব। ফার্স্টে হচ্ছে দেখো, তাহলে এখানে কিউ, তাহলে যদি আমি ফার্স্টে যদি সিজিএস পদ্ধতিতে যদি নির্ণয় যদি হচ্ছে করি, তাহলে কিউ মানে হচ্ছে তাপ, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতিতে তাপের একক যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালোরি। এবার এখান থেকে যেটা হচ্ছে ডি, ডি মানে কি বেধ, বেধ মানে হচ্ছে কি হচ্ছে বোঝায় একটা লেন্থ বোঝাচ্ছে। তাহলে সিজিএস পদ্ধতিতে তোমার হচ্ছে লেন্থের একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতিতে লেন্থের একক যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টিমিটার হচ্ছে। এবার নিচে আমরা হচ্ছে চলে আসি, এখানে কত আছে এ আছে, এখানে কত আছে এ, এ মানে কি ক্ষেত্রফল। আর আমরা জানি যে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্র হচ্ছে ফলের একক কি হয়ে থাকে, বর্গ একক হয়ে থাকে। তাহলে যেহেতু আমি সিজিএস পদ্ধতিতে বের করছি, তাহলে এখানে কত হয়ে যাবে সেন্টিমিটার তার হচ্ছে স্কোয়ার ইন্টু এখানে দেখো উষ্ণতার হচ্ছে পার্থক্য। ঠিক আছে, উষ্ণতার পার্থক্য মানে জিনিসটা তো সেই তো উষ্ণতাই হচ্ছে থাকছে, এটা আমরা হচ্ছে জানি। তাহলে আমরা এখন হচ্ছে কি হচ্ছে করব, যে সিজিএস হচ্ছে পদ্ধতিতে উষ্ণতার হচ্ছে একক হচ্ছে কি, সিজিএস পদ্ধতিতে তাপের একক ছিল হচ্ছে ক্যালোরি, তেমনি সিজিএস হচ্ছে পদ্ধতিতে উষ্ণতার যদি একক আমরা যদি হচ্ছে দেখি, তাহলে সেটা হচ্ছে কত হয়ে থাকে ডিগ্রি সেলসিয়াস, কত হয়ে থাকে ডিগ্রি সেলসিয়াস। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে কি আমরা সবাই হচ্ছে জানি হচ্ছে সেকেন্ড। এবার এটাকে সিম্পলিফাই যদি হচ্ছে করি তাহলে কি আসছে দেখো, এখানে সেমি স্কোয়ার আছে আর এখানে সেমি, তাহলে সেমি একটা সেমি কেটে হচ্ছে গেল। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি যে ক্যালোরি, এই সেন্টিমিটারটাকে আমরা যদি উপরে যদি উঠিয়ে যদি হচ্ছে লিখি, তাহলে এর পাওয়ারটা হচ্ছে -1 বছর হয়ে যায়, কারণ সেন্টিমিটারের উপরে কিছু নাই মানে পাওয়ার কত আছে, এক আছে। সূচকের নিয়ম অনুসারে এটা যদি উপরে যদি উঠিয়ে লিখি তাহলে -1 হয়ে যাবে। ঠিক একই হচ্ছে ভাবে, ঠিক বলছে একই হবে এখানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি উপরে যদি উঠিয়ে লিখি এখানেও -1 হয়ে যাবে। আর এটা হচ্ছে কি আছে, এটা আছে হচ্ছে সময় মানে হচ্ছে সেকেন্ড, তো সেকেন্ডের মাথায় কিছু নাই মানে 1 আছে, এটাকে আমরা যদি উপরে উঠিয়ে যদি লিখি তাহলে এই যে সেকেন্ড ইনভার্স আসছে। তাহলে এই যে একটা যে বড় যে হচ্ছে পেলাম, এটা হচ্ছে সিজিএস হচ্ছে পদ্ধতিতে, কি পদ্ধতিতে না তো সিজিএস পদ্ধতিতে। এটা হচ্ছে তোমার হচ্ছে সিজিএস পদ্ধতিতে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের একক। ঠিক একইভাবে আমরা এবার এসআই হচ্ছে পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে নির্ণয় হচ্ছে করবো। তো এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে কি হবে, দেখো ফার্স্টে এখানে যেটা আছে সেটা হচ্ছে তাপ। এসআই পদ্ধতিতে হচ্ছে তাপের একক হচ্ছে আমরা হচ্ছে সবাই হচ্ছে জানি কি হয়ে থাকে, এসআই পদ্ধতিতে তাপের একক যেটা হয়ে থাকে সেটা হচ্ছে জুল হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে বেদ, বেদ মানে কি একটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি হয়ে থাকে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হয়ে থাকে তোমার মিটার। আর ক্ষেত্রফল, এসআই পদ্ধতিতে ক্ষেত্রফল একক কত হয়ে যাবে মিটার স্কোয়ার থাকবে। আর এখান থেকে উষ্ণতা আছে, এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কত হয়ে থাকে কেলভিন হয়ে থাকে। আর লাস্টে যেটা আছে সেটা তোমার হচ্ছে সময় আছে, সেটা তোমার হচ্ছে কি আছে সময়, সেটা তোমার হচ্ছে কি আছে সময় আছে। তো সময়ের একক কি হয়ে থাকে সেকেন্ড হয়ে থাকে। ঠিক একই হচ্ছে ভাবে আমরা এখানে একটা এম আছে আর এখানে এম স্কোয়ার আছে, তাহলে একটা করে এম হচ্ছে কেটে গেল। সুতরাং হচ্ছে পরে কি হয়ে থাকলো জুল মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা গেল এসআই হচ্ছে পদ্ধতিতে একক। ঠিক আছে, এই এককটাও হচ্ছে লিখতে হচ্ছে পারো, অথবা তুমি আরো একটু মডিফাই করেও এককটাকে লিখতে হচ্ছে পারো। তো মডিফাই করে কি করে লেখা যেতে পারে, এই রাশিটাকে আমি আরেকবার লিখছি যে জুল ইন্টু মিটার বাই হচ্ছে মিটার স্কোয়ার ইন্টু কেলভিন ইন্টু সেকেন্ড। ওকে, এই মিটার হচ্ছে কেটে হচ্ছে দিলাম। ঠিক আছে, আর এই যে সেকেন্ড যেটা আছে এটাকে জুলের নিচে লিখলাম, মানে জুল বাই সেকেন্ড হচ্ছে লিখলাম। আর এই মিটারটা যদি উপরে যদি উঠে তাহলে কি লিখতে হচ্ছে পারি মিটার টু দি পাওয়ার হচ্ছে যে 1 লিখতে পারি। কেলভিন যদি উপরে উঠিয়ে লিখি তাহলে -1,
ঠিক একইভাবে সময় যেটা আছে সেকেন্ড, এটাকেও -1। তাহলে এসআই এবং সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি হবে সেটা আমরা দেখলাম। এরপরে এই তাপ পরিবাহিতাঙ্কের আমরা কি নির্ণয় করব, মাত্রীয় সমীকরণ নির্ণয় করব। এবং আমরা জানি যে মাত্রীয় সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, এমএলটি এইগুলো দিয়ে কিন্তু প্রকাশ করতে বলছে যে হবে। তাহলে ফার্স্টে চলে আসি, মাত্রীয় সমীকরণ নির্ণয় করব। এগুলোকে ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিই, ঠিক আছে। মাত্রীয় সমীকরণ আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে কিউ। কিউ মানে যে কি, কিউ মানে এখান থেকে আমরা কি জানি, তাহলে এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা। এর আগে আমরা তাপ পরিবাহিতাঙ্কের যে রাশিমালা যেটা ছিল সেই রাশিমালাটা কিভাবে নির্ণয় করা হয় শিখেছি, এবং আমি বলেছিলাম যে এই তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যাটা আমি লাস্টে দেবো। তাহলে এখন সময় এসেছে সংখ্যাটা দেওয়ার। তো এই তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যাটা দেওয়ার জন্য এই রাশিমালাটা যে মনে রাখা, মানে মনে রাখলে সংজ্ঞাটা দেওয়া বেশি সহজ, ঠিক আছে। সেই জন্য আমি আগে রাশিমালাটা নির্ণয় করেছি, এবার আমি সংজ্ঞাটা দেবো। সংজ্ঞাটা কি বলছে না, একক বেদ। বেদ মানে ডি, ডিটাকে হতে হবে একক। তাহলে একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পদার্থের দুটি বিপরীত পৃষ্ঠতলের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে স্থিতাবস্থায় ওই তলের সঙ্গে লম্ব ভাবে প্রতি একক সময়ে যে পরিমাণে তাপ কিউ পরিবাহিত হবে বা প্রবাহিত হবে তাকেই বলা হয়ে থাকে তাপ পরিবাহিতাঙ্ক। তো এই চ্যাপ্টারের লাস্টের দিকে চলে এসেছে, এখানে একটা টপিক আছে, সেই টপিকটার নাম তোমার তাপীয় রোধ। এবং তাপীয় রোধকে আরটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং আরটি ইকুয়ালস টু কি, ডি বাই কে ইন্টু এ। যেখানে ডিটা কি ছিল ছবিতে দেখেছিলাম, সেটা বেদ ছিল, ঠিক আছে। কেটা কি ছিল, ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, আর এ কি ছিল, দুটো বিপরীত পৃষ্ঠের ক্ষেত্র ফল ছিল। এখন প্রশ্ন যে তাপীয় রোধ,
তাপীয় রোধ হচ্ছে জিনিসটা হচ্ছে কি, ঠিক আছে। তো মনে করো এটা হচ্ছে একটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীটার মধ্যে দিয়ে যখন হচ্ছে তাপ যায়, পরিবাহীর একটা হচ্ছে স্পেশাল ধর্ম আছে বা পরিবাহীর একটা হচ্ছে নিজস্ব ধর্ম আছে। সেই ধর্মটা কি না, তো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তাপ যায়, পরিবাহী ওই তাপের হচ্ছে বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, মানে পরিবাহীর মধ্যে দিয়ে তাপকে সে যেতে দিবে না, ঠিক আছে, পরিবাহীর একটা নিজস্ব ধর্মের জন্য। ওই পার্টিকুলার ধর্মটাকে বলা হয়ে থাকে তাপীয় রোধ। অর্থাৎ হচ্ছে পরিবাহীর যে ধর্মের হচ্ছে জন্য পরিবাহীর হচ্ছে মধ্যে দিয়ে প্রবাহিত তাপের হচ্ছে বিরুদ্ধে বাধা প্রদান করে বা বাধা সৃষ্টি হচ্ছে করে, তাকেই বলা হয়ে থাকে তাপীয় রোধ। এবং দেখছি যে তাপীয় রোধকে আমরা কি দ্বারা ডিনোট করে থাকি, আরটি, যেখানে আরটি ইকুয়ালস টু কি ডি বাই কে ইন্টু এ। এবার আমরা যদি পার্টিকুলার একটা যদি ব্যাপার দেখি যে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে ডি আর হচ্ছে এ, এই দুটোকে আমরা যদি ফিক্সড যদি হচ্ছে করে যদি হচ্ছে দিই, তাহলে এই তাপীয় রোধ হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কার সাথে সম্পর্কযুক্ত হবে, পরিবাহিতাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ পরিবাহীর পরিবাহিতাঙ্ক আমি যদি হচ্ছে কমিয়ে দিই, তাপীয় রোধ বেড়ে যাবে, পরিবাহীর পরিবাহিতাঙ্ক যদি বাড়িয়ে দিই, তাপীয় রোধ কমে যাবে। ব্যাস, ছোট্ট একটা হচ্ছে টপিক ছিল এখান থেকে। এর হচ্ছে পরে আমরা হচ্ছে যেটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে তাপের হচ্ছে পরিবহন, ঠিক আছে। তো আমরা হচ্ছে জানি যে হচ্ছে তাপ এক জায়গা থেকে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে হিট বা হচ্ছে তাপ সে কি করতে পারে, ট্রাভেল হচ্ছে করতে পারে। এবং এই ট্রাভেল হচ্ছে করার তার তিনটে হচ্ছে পদ্ধতি আছে। তো তিনটে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে পরিবহন হচ্ছে পদ্ধতি। পদ্ধতিটার নাম কি, পরিবহন। তো এটা হচ্ছে একটা হচ্ছে পদ্ধতি, তাপ হচ্ছে ট্রাভেল হচ্ছে করে, সেটা হচ্ছে পরিবহন। তো পরিবহন হচ্ছে পদ্ধতিটা হচ্ছে কি, মনে হচ্ছে করে এটা হচ্ছে একটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহীর হচ্ছে মধ্যে হচ্ছে কি, পরিবাহীর হচ্ছে গঠনকারী অনেকগুলি হচ্ছে ছোট ছোট হচ্ছে কণা হচ্ছে থাকবে, এগুলো হচ্ছে সেই হচ্ছে কণা। এবার কি হচ্ছে, তাপ যখন এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন হচ্ছে যাবে, তখন এই হচ্ছে পরিবাহী গঠনকারী যে কণা বা অণু যেগুলো আছে সেগুলো কি হতে থাকে, কম্পিত হতে থাকে বা ভাইব্রেট হতে হতে থাকে। এর ফলে কি হয়, তাপটা এক জায়গা থেকে হচ্ছে অন্য হচ্ছে জায়গায় চলে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই হচ্ছে যে বলছে কণা হচ্ছে গুলো কম্পিত হয় এবং কম্পনের ফলে তাপটা এই জায়গা থেকে এই জায়গাতে পরিবাহিত হচ্ছে, কিন্তু অণুগুলোর কিন্তু নিজের স্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে ঘটবে না। তাহলে এই প্রক্রিয়ায় তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করলে, এই স্পেশাল যে প্রক্রিয়া তাপ পরিবহন মানে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করলে, তাকে বলা হচ্ছে তাপের হচ্ছে পরিবহন। এরপরে আর দুটো হচ্ছে জিনিস আছে, ঠিক আছে, দুটো হচ্ছে টার্ম আছে। একটা হচ্ছে বলছে তাপীয় পরিবহনের তোমার স্থিত পূর্ব অবস্থা, আর একটা তাপীয় পরিবহনের স্থিতাবস্থা। আচ্ছা, তাপীয় হচ্ছে পরিবহনের স্থির পূর্ব অবস্থা বলতে কি বলছো, ঠিক আছে, যে তাপীয় হচ্ছে পরিবহনের স্থির পূর্ব অবস্থা বলতে কি বুঝি। ওকে, তাহলে সেটা হচ্ছে কি, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন হচ্ছে তাপটা যখন হচ্ছে যায়, তখন তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে যাচ্ছে, তার সাথে সাথে তাপের কিছুটা অংশ এই পরিবাহী দ্বারা কি হয়, শোষিত হতে থাকে। তাহলে কি হয়ে থাকে, এই পরিবাহীর মধ্যে দিয়ে যখন তাপ যখন যায়, তখন পরিবহন এবং শোষ এবং ওই হচ্ছে পরিবাহী দ্বারা তাপের শোষণ, এই দুটো হচ্ছে ঘটনা যদি একই সাথে যদি হচ্ছে যে ঘটে, তখন হচ্ছে তাকে হচ্ছে বলা হয়ে থাকে তাপ পরিবহনের স্থির পূর্ব অবস্থা। আর একটা যেটা আছে তাপীয় পরিবহনের স্থিতাবস্থা। তাপীয় পরিবহনের স্থিতাবস্থাটা কি, যতক্ষণ হচ্ছে এরকম পরিবাহী বা কোনো যখন ধাতব দণ্ডের মধ্যে দিয়ে যখন তাপ যখন পরিবাহিত হয়, তখন যদি শুধু ওই পরিবাহীর মধ্যে তাপের পরিবহনই যদি হয়, অর্থাৎ এই যে পরিবাহী যেটা আছে সেই পরিবাহী দ্বারা তাপের কোনো যদি শোষণ যদি না হয়, শুধু যদি পরিবহনই যদিও হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো তাপীয় স্থিতাবস্থা।